আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি যে লাঠির ভারে ভার দিয়া জুমার সময় খুতবা দিতেন, আমাদেরকে নসিহত করতেন, বিভিন্ন সময় ওই লাঠি উঁচু করে আল্লাহর দিকে ইশারা করে আল্লাহর কাছে চাইতেন। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখি আমাদের হুজুর ওই লাঠির উপরে ভাত দিয়ে শুকর চড়াচ্ছে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন হুজুরের সামনে গেলাম, হুজুর আমারে দেখে মাথা নিচু করে হাউমাউ করে কাঁদে। আমি হুজুরকে গিয়ে বলি, হুজুর আপনার এই অবস্থায় দেখবো এটা কখনো স্বপ্নে ভাবি নাই। আপনার এই কি অবস্থা হলো, এমনটা কেন হলো, কিছুই তো আমরা বুঝতে পারতেছি না। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের হুজুর আমারে ডাক দিয়ে বলেন, রে শিবলি যাও যাও, আমারে আর কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি অনেক দূরে সরে গিয়েছি, ওই আল্লাহ আর কোনোদিন আমারে আপন করবে না। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করতেছেন। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের হুজুর আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে হাউমাউ করে কাঁদতেছে। আমারে বারবার বলতেছে, রে শিবলি থেকো না এই জায়গায়, আর থেকো না, আমার আর কষ্ট তুমি বাড়ায়ো না, দয়া করে এই জায়গা থেকে চলে যাও। শিবলি ডাক দিয়ে বলে, হুজুর আপনি অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন, আপনি কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। ওগো হুজুর আপনার কি কোরআন মনে আছে, আপনার কি হাদিস মনে আছে? হুজুর ডাক দিয়ে বলে, রে শিবলি আমার এই কলবটা পুরাটাই ফাঁকা হয়ে গিয়েছে। ওই যে আমি এক বৈঠকে তোমাদেরকে কোরআন শোনাইতাম, আজ আমার সূরা ফাতিহাও মনে নাই, হাদিস কোনো আমার মনে নাই, তবে একটা আমার আয়াত মনে আছে। শিবলি ডাক দিয়ে বলে, হুজুর কি আয়াত আপনার মনে আছে? হযরত আবু আব্দুল্লাহ আন্দুলুসি বলে, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যারে চান হিদায়াত দেন, আল্লাহ যারে চান সম্মান দেন, আল্লাহ যারে চান লজ্জিত করেন, আল্লাহ যারে চান মানুষের পায়ের সাথে মিশায়া দেন। মুসলমান ভাইরা আমার, নিজেকে নিয়ে অনেক তো আমরা তাকাব্বুর করি, অহংকার করি। আমি হাজী সাহেব, আমি ইমানদার, আমি 5 ওয়াক্ত নামাজি। কোন মুসল্লি তো এরকম পাওয়া যায় যে হুজুর আমার আগে ফজরের সময় কোনো মুসল্লি আসে না, গর্ব করে বলে। আবার কিছুদিন আগে আমার মনে আছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, মারা গেছে, আমারে বলে যে হুজুর আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতি আমার রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ হয়, আমি কাউকে বলি না, এতদিন তো তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কাউকে বলি না। মুচকি আসলাম, কিন্তু মুরব্বী মানুষ, মসজিদের আবার কমিটির লোকজন, এখন বলতে গেলে চাকরি নিয়ে আবার টানাটানি, ওই জন্য চুপচাপ থেকে গেলাম। এই যে আপনাদের মাহফিলে বলছি, কারণ ওই জায়গায় ওই মসজিদে যদি বলি তখন আবার মুসল্লি বলবে যে আপনি এই কথা বলছেন কেন মুসল্লি সম্পর্কে। তা আমাদের বৈশিষ্ট্য এরকম যে আমরা নিজেদেরকে মনে করি অনেক বড় কিছু। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতেই আপনি আমি আল্লাহর গোলামি করতে পারছি। আল্লাহ যদি না চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাই তার গোলামি, তাহলে আপনি আমি গোলামি করতে পারবো না। আপনি আমি তো দুঃখ করি যে আল্লাহ আমাকে সম্পদ দিল না, আল্লাহ আমাকে মাল দেয় না, আল্লাহ আমাকে যাবতীয় আমার চাওয়াগুলো পূরণ করে না, কিন্তু অমুক ব্যক্তি নামাজ পড়ে না, অমুক ব্যক্তি আল্লাহকে ডাকে না, তাকে সব কিছু দিয়ে রেখেছে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাই না যে সে মসজিদে আসুক, এই জন্য আল্লাহর কাছে না চাইতে তারে দিয়েছে, যাতে করে তার মুখ দিয়ে আল্লাহ শব্দটাই না আসে। কিন্তু আপনি আমি যদি নিজেকে বড় ওলি নিজেকে মনে করি, এটাকে নিয়ে যদি অহংকার করি, খোদার কসম আল্লাহ যদি চাই এই ওলির ভাবটাও এমন ভাবে চলে যাবে যে আপনি আমি নাফরমান হয়ে মারা যাবে। একজন বড় ওলির ঘটনা পাওয়া যায়, যিনি অসংখ্য আলেমদের পীর ছিলেন, মাথার তাজ ছিলেন, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি। শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার ঘটনার কিতাবের মধ্যে লেখেন, শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহির সাথে আমরা একবার হজের কাফেলা একসাথে রওনা দিলাম।
অনেক আলেম ওলামা আমাদের সাথে ছিল, অনেক আলেম ওলামা, অনেক হাজী সাহেব, অনেক হাফিজুল কোরআন, অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে আমাদের একটা কাফেলা হজের উদ্দেশ্যে রওনা করেছেন। আমাদের আমির, আমাদের মাথার তাজ আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি, আবু আব্দুল্লাহ আন্দুলুসি আমাদের আমির, আর আমরা সবাই তার নেতৃত্বে হজের কাফেলা একসাথে আমরা সবাই আগাচ্ছিলাম। এমন এক জায়গা দিয়ে আমরা অতিক্রম করছিলাম, খ্রিস্টান এক পাড়া। আমাদের সবার হাজতের প্রয়োজন হলো, যাত্রা বিরতি নেওয়ার প্রয়োজন হলো। আমরা সেই জায়গায় স্থান নিলাম, সেই জায়গায় বিরতি ঘটালাম। সেই জায়গায় দাঁড়ানোর পরে ওই জায়গায় খ্রিস্টান মহিলারা কূপ থেকে পানি উঠাচ্ছিল। না জানি আমাদের পীর আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহির একজন মহিলার উপর দৃষ্টি পড়ল। দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আবু আব্দুল্লাহ আন্দুলুসি তার দৃষ্টিকে নিচের দিক করলেন। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘক্ষণ হয়ে গেল আমরা হুজুরকে বারবার বলতেছিলাম যে হুজুর চলেন আমরা আবার সামনের দিকে রওনা দেই। হুজুর কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। একদিন দুই দিন হয়ে গেল, কোনো কথা নাই। সব গোটা কাফেলা স্তব্ধ হয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে। হুজুরের হলো কি, কোনো কথা বলে না কেন? 3 দিন পার হয়ে গেল। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি হুজুর আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার আর সামনে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আমার কাছ থেকে তার রহমতের দৃষ্টি উঠিয়ে নিয়েছে। ওলির দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। বন্ধুত্বের সম্পর্ক আল্লাহর সাথে আমার ছিন্ন হয়ে গিয়েছে। ও আমার কাফেলার লোকেরা, তোমরা চলে যাও, আমি আব্দুল্লাহকে এই জায়গায় রেখে দাও। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই কথা শোনা মাত্রই কাফেলার সব মানুষ ব্যাকুল পাড়া কান্না কাটিতে লিপ্ত হয়ে গেল, পাগল হয়ে গেল। সবাই হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর হঠাৎ করে আপনার কি হলো? হুজুর ডাক দিয়ে বলে, আমার মাঝে থাকার নূর আর আমার মাঝে নাই। আল্লাহর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক আর নাই। আমি এই জায়গা থেকে আর যেতে পারবো না। যাও যাও, তোমরা চলে যাও, আমাকে তোমরা এই জায়গায় একা ছেড়ে দাও। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমরা সবাই সেই জায়গা থেকে চলে আসলাম। আসার পরে প্রায় 3 বছর পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে হুজুরের সাথে আমাদের সাক্ষাৎ করার প্রয়োজন। হুজুরের কি অবস্থা একটু খোঁজ খবর নেওয়ার দরকার। কারণ আমাদের এলাকার মানুষজন হুজুরের জন্য পাগল পাড়া, কেউ তো এলাকা ছেড়ে চলে গিয়েছে হুজুরের মহাব্বতে। হুজুরের খবর কি নেয়ার জন্য আবার হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমরা আবার ওই খ্রিস্টান পাড়ার দিকে রওনা করলাম। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই জায়গায় 3 বছর পর আসার পরে ওই খ্রিস্টান পাড়া এক মহিলাকে ডাক দিয়ে বললাম, ওগো 3 বছর আগে আমরা আমাদের এক মুরব্বী হুজুরকে রেখে গিয়েছিলাম। তোমাদের কাছে জানতে চাই আমাদের ওই হুজুর কোথায় আছে, কেমন আছে? মহিলা ডাক দিয়ে বলে, ওই হুজুর তোমাদের রেখে যাওয়া ওই মৌলবী তোমাদের যাওয়ার পরে আমাদের এলাকার এক মরলের মেয়েকে বিয়ে করবে, এই জন্য প্রস্তাব দিয়েছে। আমাদের খ্রিস্টান মরল তোমাদের হুজুরকে প্রস্তাব দিয়েছে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব, তবে তোমার খ্রিস্টান হতে হবে, তোমার এই পোশাক তোমাকে পরিবর্তন করতে হবে, আমার বাড়িতে যতগুলো শুকুর আছে শুকুরগুলো তোমারে চড়াতে হবে। এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি ওই প্রস্তাবে রাজি হইয়া নিজের পোশাক খুলে দিয়া এবার ওই শুকুরের পাল নিয়ে শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ওই মহিলা বলে, তোমাদের ওই হুজুরকে যদি পেতে চাও, যাও যাও অমুক মাঠে তোমার হুজুরকে পাবে, তোমার হুজুর যেখানে শুকুর চড়াচ্ছে। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি আবু আব্দুল্লাহ
আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য ওই মাঠের দিকে যখন রওনা করলেন, মাঠে গিয়া দেখে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহির গায়ে কোনো পোশাক নাই, শরীরে ওই আগের কোনো জামা নাই, শরীরে দেখে খ্রিস্টানদের ওই পোতা টাঙানো রয়েছে। আরো দুঃখের বিষয়, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি যে লাঠির ভারে ভার দিয়া জুমার সময় খুতবা দিতেন, আমাদেরকে নসিহত করতেন, বিভিন্ন সময় ওই লাঠি উঁচু করে আল্লাহর দিকে ইশারা করে আল্লাহর কাছে চাইতেন। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখি আমাদের হুজুর ওই লাঠির উপরে ভাত দিয়ে শুকর চড়াচ্ছে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন হুজুরের সামনে গেলাম, হুজুর আমারে দেখে মাথা নিচু করে ঘাও মাও করে কাঁদে। আমি হুজুরকে গিয়ে বলি, হুজুর আপনার এই অবস্থায় দেখবো এটা কখনো স্বপ্নে ভাবি নাই। আপনার এই কি অবস্থা হলো, এমনটা কেন হলো, কিছুই তো আমরা বুঝতে পারতেছি না। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের হুজুর আমারে ডাক দিয়ে বলেন, রে শিবলি যাও যাও, আমারে আর কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি অনেক দূরে সরে গিয়েছি, ওই আল্লাহ আর কোনোদিন আমারে আপন করবে না। হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করতেছেন। হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের হুজুর আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে হাওমাও করে কাঁদতেছে। আমারে বারবার বলতেছে, রে শিবলি থেকো না এই জায়গায়, আর থেকো না, আমার আর কষ্ট তুমি বাড়ায়ো না, দয়া করে এই জায়গা থেকে চলে যাও। শিবলি ডাক দিয়ে বলে, হুজুর আপনি অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন, আপনি কোরআনুল কারীমের হাফেজ, কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। ওগো হুজুর আপনার কি কোরআন মনে আছে, আপনার কি হাদিস মনে আছে? হুজুর ডাক দিয়ে বলে, রে শিবলি আমার এই কলবটা পুরাটাই ফাঁকা হয়ে গিয়েছে। ওই যে আমি এক বৈঠকে তোমাদেরকে কোরআন শোনাইতাম, আজ আমার সূরা ফাতিহাও মনে নাই, হাদিস কোনো আমার মনে নাই, তবে একটা আমার আয়াত মনে আছে। শিবলি ডাক দিয়ে বলে, হুজুর কি আয়াত আপনার মনে আছে? হযরত আবু আব্দুল্লাহ আন্দুলুসি বলে, ওমাইয়ুনিল্লাহু ফামা লাহু মিন মুকরিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যারে চান হিদায়াত দেন, আল্লাহ যারে চান সম্মান দেন, আল্লাহ যারে চান লজ্জিত করেন, আল্লাহ যারে চান মানুষের পায়ের সাথে মিশায়া দেন। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, শিবলি তুমি এই জায়গায় থেকো না, চলে যাও। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কিছু দূর পথ অতিক্রম করলাম, এরপরে আমার শরীর ক্লান্ত হয়ে গেল, বিশ্রাম নেওয়ার জন্য আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমাদের হুজুর আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি আগের যে শান, আগের যে চেহারা, আগের যে পোশাক, সেই পোশাকে আমার সামনে আবার দাঁড়িয়ে রয়েছে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আপনার এই অবস্থা আবার হয়ে গেল কিভাবে? হযরত আবু আব্দুল্লাহ আন্দুলুসি বলে, ও শিবলি তুমি আসার পরে আমি আল্লাহর কাছে কান্না করতেছিলাম আর বলতেছিলাম, রে আল্লাহ আমার কি হিদায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে, আমি তো এখনো মারা যাই নাই, তওবার দরজা তো তুমি বলেছো সারা জীবন খুলে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে হঠাৎ দেখি এক নূর এসে আমারে আগের মতো বানায় দিয়েছে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই, কিসের জন্য আপনি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলেন, কিসের জন্য আবার হঠাৎ করে আল্লাহর ওলি হয়ে গেলেন? শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আবু আব্দুল্লাহ
আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলে, রে শিবিলি, ওই যে আমাদের কাফেলা খ্রিস্টান পাড়ার মধ্যে প্রবেশ করেছিল, আমার নজর একজন মহিলার উপরে পড়েছিল। ওই মহিলার দিকে তাকায়া আমার মনের মধ্যে অহংকার আসলো, আরে তোরা সবাই জাহান্নামে যাবি, আমি আবু আব্দুল্লাহ আন্দলুসি জান্নাতে যাব। আমি এই কথা আমার মনের মধ্যে যখন এনেছি, একটু আমার মনের মধ্যে অহংকার চলে এসেছিল, যার কারণে আল্লাহ আমার এত বছরের আমল, এত বছরের ইবাদত, এত সুন্দর আল্লাহর সাথে সম্পর্ক সবটাই আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল। আবার যখন তওবা করেছি, আল্লাহ আমার সবটাই আবার ঘুরিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনি আমি তাকাব্বুরি কখনো নিজেকে নিয়ে করব না, কারণ যতই আপনি আমি বড় বলি হয়ে যায়, অহংকার যদি কলবের মধ্যে থাকে, ইমানদার হওয়ার পরেও ইমান হারা হয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এতটুকু অহংকার যেন আমাদের কলবে না থাকে এমন হয়ে বাঁচার তৌফিক দান করুন।